আগামী নির্বাচনে ঢাকা ১৪ আসনকে ঘিরে তৈরি হয়েছে সবচেয়ে আলোচিত লড়াই। একপাশে জামায়াতের তরুণ ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান, অন্য পাশে বিএনপির আলোচিত মুখ সঞ্জেদা ইসলাম তুলি। দুজনেরই অতীত জড়িত গুমের ভয়ঙ্কর ইতিহাসে, আর তাই এই আসনের ভোট যুদ্ধ এখন জাতীয় রাজনীতির অন্যতম আকর্ষণ। ঢাকা ১৪ আসনে এখন মুখোমুখি দুই ভিন্ন রাজনৈতিক ধারার দুই সাহসী মুখ। এখন ব্যারিস্টার আইনজীবী পরিবার থেকে উঠে আসা মীর আহমদ বিন কাশেম আরমান, আরেকজন মানবাধিকার কর্মী ও গুম বিরোধী সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সঞ্জিদা ইসলাম তুলি। ব্যারিস্টার আরমান মীর কাশেম আলীর পুত্র। ২০১৬ সালের ৯ আগস্ট নিজ বাসা থেকে তাকে ধরে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারপর তিনি অদৃশ্য দীর্ঘ ৮ বছর। কিন্তু ২০২৪ সালের আগস্টে তিনি ফিরে আসেন এক ভয়াবহ গল্প নিয়ে, যা নাড়িয়ে দিয়েছিল পুরো দেশকে। তিনি জানান গোপন এক স্থানে, যাকে তিনি বলেছেন আয়নাঘর, সেখানে তাকে বন্দি রাখা হয়েছিল। অন্যদিকে সঞ্জিদা ইসলাম তুলি গুম হওয়া ভাই সাজেদুল ইসলাম সুমনের বোন। ভাই গুম হওয়ার পর থেকে তিনি হয়ে ওঠেন গুম বিরোধী আন্দোলনের প্রতীক। মায়ের ডাক সংগঠনের মাধ্যমে দেশে বিদেশে তিনি মানবাধিকারের পক্ষে সোচ্চার ছিলেন। আর এবার সেই তুলি মাঠে নেমেছেন ভোটের রাজনীতিতে। দুজনেই জনগণের সহানুভূতির শীর্ষে, একজন আইনের পথ ধরে ন্যায় বিচারের প্রতীক, অন্যজন গুম বিরোধী আন্দোলনের মুখপাত্র। কিন্তু এখন প্রশ্ন, জনগণ কাকে বেছে নেবে?